চ্যালেঞ্জ করতে যে বন্ধুরা আমাকে যে এইগুলো খেতে হবে আমি ভাবতেই পারছি না। দুপুরবেলাও ভাত খাওয়ানি, কিন্তু স্কুলে এসে দেখলাম যে খিচুড়ি রান্না হয়ে গেছে, আর এখন আমি ফ্রির খিচুড়ি খাবো। খিচুড়িটা প্রচন্ড পরিমাণে গরম আর খেতেও খুব সুন্দর, মানে যে ফ্রির খাবার খুব টেস্ট। আজকের আমি বন্ধুরা এই 100 টাকা দিয়ে 24 ঘন্টা চ্যালেঞ্জ করবো, আর দেখবো এই 100 টাকা দিয়ে আমি সারাটা দিন কাটাতে পারি কিনা। এখন সকালবেলা বন্ধুরা 9টা বাজে, আর এই 9টার সময় আমরা এখন করবো ওই যে টিভি। কিন্তু এর আগে বন্ধুরা তোমাদের একটা কথা বলে রাখি, আজকের আমি সারাটা দিন এই 100 টাকার মধ্যেই চলাফেরা খাওয়া দাওয়া সমস্ত কিছু করব। তার মানে হচ্ছে বাড়ির কোনো খাবার আমি কিন্তু খেতে পারবো না, সমস্ত কিছু 100 টাকার মধ্যেই খাওয়া দাওয়া করতে হবে। এখন আমি বন্ধুরা সকালবেলা টিফিন করার জন্য সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, আর আজকের আমি সারাটা দিন এই সাইকেল নিয়ে চারিদিকে ঘুরবো। তার কারণ হচ্ছে গাড়ি ভাড়াগুলো তো আমাদের বাঁচাতে হবে, এই 100 টাকার মধ্যে যেহেতু আমাকে সারাদিন কাটাতে হবে, তার জন্য সাইকেলটাই হচ্ছে আজকের দিনে আমার সঙ্গী হিসেবে থাকবে। আর চলো এখন সাইকেল নিয়ে যাবো হয়েছে বাজারে টিফিন করার জন্য। এখন আমরা চলে এসেছি বাজারের মধ্যে মিষ্টি দোকানে, আর এইখান থেকে সকালবেলা টিফিন মানে পরোটাটা খাবো। চলো দেখি কত কি দাম পরোটা, সমস্ত কিছু দেখে নি। আসো, এই যে স্যারকে 150 দাও আর আমাকে 100 পরোটা কত? 14 টাকা। সকালবেলা এই যে আমাদের টিফিন চলে এসেছে পরোটা, এই যে গরম গরম। আমি 100 পরোটা নিয়েছি 14 টাকা, আর এই যে আমাদের স্যার 150 পরোটা নিয়েছি। মানে ওর টাকাটা কিন্তু সম্পূর্ণ আলাদা, মানে আমার 100 টাকার মধ্যে দিয়ে ওর টাকা কাটা যাবে না। চলো সকালবেলা এখন টিফিনটা করা যাক। এই যে গরম গরম পরোটা, সেই আমি এখন ভিজিয়ে ফার্স্ট বাইটটা নেবো। অসাধারণ। চলো পরোটাটা খাই, তারপর আসছি। সকালবেলা এখন বন্ধুরা টিফিন করে যাচ্ছি হচ্ছে বাড়িতে, আর 14 টাকা খরচ হয়েছে সকালবেলা টিফিন করতে। এখন আমাদের কাছে আছে 86 টাকা, এখনো সারাটা দিন বাকি। কি মনে হয় কাটাতে পারবো? একদম একদম, তাহলে ঠিক আছে। কামার থেকে আমরা এখন টিফিন করে চলে এসেছি, আর এই যে পাশে হয়েছে যেটুদের দোকান, এখান থেকে সকালবেলা এখন আবার একটু মুখ রয়েছে জিনিস খাবো, যেরকম চিপস কুরকুরে রয়েছে। কিন্তু তার আগে তোমাদের দেখায় কত সুন্দর একটা রাখি বানিয়েছে, দেখো। আর এই যে কাকা, এই যে এটা করে স্কুলে জমা দিতে হবে। হ্যাঁ দেখি তোর হাতে দেখি কত বড় হয়, এই এত বড় রাখি তো হয় না। এই রাখিটা দেখো শুধু, কত ডিজাইনটা দেখো কি সুন্দরভাবে হয়েছে। না পিছনে আবার নাম লেখা আছে রাজ বিশ্বাস। এখন আমরা খাবো হয়েছে এই যে ক্র্যাক্স, মানে হয়েছে চিপস। এটার দাম হয়েছে 5 টাকা। 10 টাকার জিরা কাম্পা আছে যেটু না। সকালবেলা টিফিন করার পরে এখন আমি খাবো হচ্ছে 5 টাকা দামের ক্র্যাক্স। চলো এটা এখন নিই। ক্যামেরাম্যান শুধু পিছনের ক্যামেরার পিছন থেকে শুধু দেখবে আমার খাওয়াটা আজকে। দারুণ, প্রথমটা অনেক বড় বেরিয়েছে। ওহো, মশলাটা কম, সত্যি খুব ভালো লাগছে। এটা খাবি নাকি? না থাক। আমাদের ক্যামেরাম্যান সকাল দিয়ে অনেক কষ্ট করছে, চিপস একটা খাইয়ে দিই। এই যে অনেক কষ্ট করছে, অনেক সকাল দিয়ে প্রচন্ড পরিমাণে, বুঝতে পারছো। সকালবেলা দিয়ে অনেক কিছু খাওয়া হচ্ছে আর পেটে গ্যাস হয়ে যাচ্ছে, তার জন্য এখন হচ্ছে হজমোলা খেতে হবে। হজমোলা দে, এই যে আমাদের দোকানদার আছে, হ্যাঁ ওই যে সামনেই রয়েছে, ওখান থেকে একটা হজমোলা দাও। 1 টাকা হচ্ছে দাম হজমোলার, এই যে টাকা দিয়ে দিলাম। চলো এই হজমোলা খাওয়াবে এখন। কত টাকা আছে? 80 টাকা আছে। সকালবেলা দিয়ে বন্ধুরা অনেক তেলে ভাজা খাওয়া হয়ে গেছে, যেরকম আমরা টিফিন করতে চলে গেছিলাম কামাহাটে পরোটা খেতে, তারপরে এসে 5 টাকা দামে চিপস খেয়েছি। আর এই সমস্ত কিছু খাওয়ার ফলে আমাদের যাতে গ্যাস না হয়, তার জন্য এই যে 1 টাকা হজমোলা নিয়ে নিয়েছি। আমাদের টোটাল সকাল থেকে খরচ কত হয়েছে তাহলে? 14 টাকার পরোটা, তারপর হচ্ছে 5 টাকার চিপস আর 1 টাকার যে হজমোলা, আমাদের টোটাল 20 টাকা খরচ হয়েছে। তাহলে আমাদের কাছে এখনো কত টাকা আছে? 80 টাকা গাইস। আর এই 80 টাকায় কাটাতে হবে আজকে আমাদের সারাটা দিন। মানে এখন আমাদের 80 টাকা আছে। 80 টাকা এখনো দুপুরে খাওয়া দাওয়া, বিকেলের খাওয়া দাওয়া, রাতে অনেকটা বেলা এখনো পড়ে আছে। আর চলো এখন আমরা একটু হাঁটাহাঁটি করতে সামনের দিকে বেরিয়েছি, আর এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের এই নদীর পাড়ে। এই যে দেখতে পাচ্ছ মাঠ পাট শুকনো, এখন ফুটবল খেলে খুব দারুণ হতো। আর দারুণ হাওয়াও বইছে। সময় এখন দুপুর 12টা বাজে, আর এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে এই যে 3 জন বেরিয়ে গেছি স্কুটি নিয়ে। আর চলো এখন যেয়ে দেখি দুপুরে খাওয়া দাওয়া কোথায় করা যায়। আর আমাদের এই রাস্তাটা দেখো কত স্লিপ বর্ষাকালে। চলো আস্তে আস্তে চলো এখান থেকে। এখন আমরা বন্ধুরা দুপুরবেলা চলে এসেছি আমাদের এই হাই স্কুলের কাছে, যেখানে দুপুরবেলা টিফিন করবো। এখানে অনেকগুলো দোকান আছে, কিন্তু হাই স্কুলে এখন টিফিন দিয়েছে। আর আজকে যেহেতু শনিবার, সেখানে খিচুড়ি রান্না হয়েছে। যে দেখবো যে খিচুড়ি ফ্রিতে খাওয়া যায় কিনা, কি মনে হয় দেবে? একদম দিয়ে দেবে, দিকে চুপি চুপি চাইবো, বলবো কাকিমা একটু দিয়ে দাও। আর যদিও না দেয়, এখানে আমাদের কেউ চেনা পরিচিত যদি থাকে স্টুডেন্ট, তার কাছ থেকে চেয়ে অবশ্যই খাবো দুপুরে। চলো
এখন ঠিক স্কুলের সামনে এসে দাঁড়িয়ে রয়েছে, এখনো টিফিন দেয়নি। আর আমাদের এখানে নকুল আছে। নকুল, আজকে কি হয়েছে? খিচুড়ি খিচুড়ি খিচুড়ি। হ্যাঁ হ্যাঁ, খিচুড়ি দেবে আমাদের গেলে? কোনো খিচুড়ি নিয়ে আস, যা। হ্যাঁ, এই খিচুড়ি দেবে তো গেলে? আর ভালো, কেমন খিচুড়ি খেতে কেমন? ভালো খিচুড়ি নিয়ে আস। খিচুড়ি এখনো হয়নি? কখন বলেছি? দেরি হবে একটু। একটু দেরি হবে, মানে 1টার দিকে। আমরা এখন স্কুলে খিচুড়ি খেতে এসেছি, আর এখনো বন্ধুরা খিচুড়ি রান্না হয়নি। মানে এখন 1টার সময় মনে হয় রান্না কমপ্লিট হবে, এখন প্রায় 12টা 15 বাজে, মানে অনেকক্ষণ এখনো সময় বাকি। চলো এখন যাই, যে দেখি দোকানে কি পাওয়া যায়। এখন আমরা দুপুরবেলা খিদে লেগেছে আর চলে এসেছি স্কুলের কাছে একটা দোকানে, আর এইখান থেকে এখন দেখি কি টিফিন আছে। আসো দেখি। বেশ, শুধু আমার আজকে পায়ে লাগছে। কাকিমা, ঘুগনি মুড়ি আছে? দাও আমাকে, 10 টাকার দাও। বেশি নেওয়া যাবে না, 10 টাকা নিতে হবে। আমাদের এই যে ঘুগনি চলে এসেছে, এই ঘুগনির দাম হচ্ছে 10 টাকা। অনেকটা দিয়েছে এই দাম। দেখি এবার খেয়ে দেখি কেমন। অসাধারণ লাগছে। আজকে সকালবেলা চ্যালেঞ্জটা শুরু করেছিলাম পরোটা খেয়ে, আর এখন দুপুরবেলা যেহেতু খিদে লেগেছে খাচ্ছি ওই যে ঘুগনি মুড়ি। কিন্তু আমাদের আশেপাশে কোনো ভাতের হোটেল নেই যেখানে যে দুপুরবেলা ভাত খাওয়া যাবে, তার জন্য দুপুরবেলা ঘুগনি মুড়িটাই খাচ্ছি। তোরা না খেলে হবে? আমার এই যে ক্যামেরাম্যান অনেক কষ্ট করছে সকাল থেকে। দারুন। না, দুপুরবেলা বন্ধুরা এইমাত্র আমরা দোকান থেকে খেয়ে আসলাম ঘুগনি মুড়ি, কিন্তু স্কুলে এসে দেখলাম যে খিচুড়ি রান্না হয়ে গেছে। আর এখন আমি ফ্রির খিচুড়ি খাবো, মানে এতে কোনো টাকা লাগবে না আর বেঁচেও যাবে। দুপুরবেলা খিচুড়ি খাবো। চলো এখন খিচুড়ি আনতে গেছে আমাদের জন্য। আমাদের খিচুড়ি বন্ধুরা চলে এসেছে। এই যে এত খিচুড়ি নিয়ে এসছিস। আমাদের এই যে বন্ধুরা ফ্রির খিচুড়ি চলে এসেছে, আর এখন খেয়ে দেখবো। বুঝলি ভাই, প্রচণ্ড পরিমাণে গরম, তো নিচে রেখে দিই, দাঁড়াও। দারুণ হয়েছে রান্নাটা, খিচুড়িটা। তুই কি দুপুরে খাবি? কি এই খিচুড়ি খাবি তো? আমি খাওয়ার পর আবার যে নিয়ে আসবি, দেবে তো? তাহলে ঠিক আছে। দারুণ হয়েছে। আমি তো এতগুলো খাবো না, তুই এখান থেকে খেয়ে নিবি। খিচুড়িটা প্রচণ্ড পরিমাণে গরম আর খেতেও খুব সুন্দর। মানে যে ফ্রির খাবার খুব টেস্ট। এখন ফ্রিতেই দুপুরে খাওয়াটা সেরে নিচ্ছি আমি আর এই যে ভাই। হ্যাঁ ভাই, এনে একটা আলু নে। গরম, প্রচুর গরম গাছ, প্রচুর গরম, প্রচুর গরম। আমাদের খিচুড়ি খাওয়া একদম প্রায় শেষ। ফ্রির খাবার খুব ভালোই লাগলো দুপুরে খাওয়াটা। তাহলে ভাই টাটা, ভালো থাকিস। চলো আমরা এখন বাড়ি যাই। দুপুরে আমাদের স্কুল থেকে ফ্রির খাবার খেয়ে বন্ধুরা এখন আমরা বাড়িতে যাচ্ছি। আর সকালবেলা থেকে এখন পর্যন্ত আমাদের 30 টাকা খরচ হয়েছে, আর এখন আমাদের কাছে 70 টাকা আছে। তাহলে চলো এখন বাড়িতে যাই, তারপর বিকেলে খাওয়া দাওয়া আছে, রাতে খাওয়া দাওয়া আছে। ও চলো, সামনে আমাদের যে কাকা যাচ্ছে, আর আমরা এখন 4 জন মিলে যাচ্ছি। স্কুল থেকে বন্ধুরা ফ্রির খিচুড়ি খেয়ে এখন আমি চলে এসেছি বাড়িতে। আর এখন সময় বাজে দুপুর 2টো। এখন আমি চান করবো, তারপর রেডি হবো, তারপর আবার বেরোবো। চলো অনেকক্ষণ পর ঘরেতে প্রবেশ করি। এখন বন্ধুরা বিকেল 6টা বাজে, আর এখন আমরা বিকেলবেলা টিফিন করতে পেরেছি। যাবো, এখানে হয়েছে আমাদের হাতিবাড়িতে ফেমাস চা পাওয়া যায়, সেইখানেই। আমরা এখন বন্ধুরা চলে এসেছি হাতিবাড়িতে সেই ভাইরাল চা খাওয়ার জন্য। যাই হোক, আমাদের বড় কাপ একটা চা অর্ডার দেওয়া হয়েছে 15 টাকা, আর হয়েছে মশলা মুড়ি অর্ডার দেওয়া হয়েছে 10 টাকা, টোটাল হয়েছে 25 টাকা। আমাদের এখন টিফিন আসছে সন্ধ্যাবেলা। এই যে আমাদের মশলা মুড়ি চলে এসেছে 10 টাকার। এই যে কোয়ান্টিটি অনেক দিয়েছে কিন্তু এখানে। চলো, আর দারুণ খেতে। আমাদের হাতে এখন চলে এসেছে এই যে ভাইরাল স্পেশাল মাটির বাড়ির চা, আর জাস্ট দুর্দান্ত খেতে। দাম হয়েছে 15 টাকা মাত্র। চলো এখন চাটা খাই, তারপর আসছি। দাদা কত হয়েছে? একটা বড় চা আর একটা মুড়ি। একটা বড় চা 10 টাকার মুড়ি। সন্ধ্যাবেলা বন্ধুরা আমাদের টিফিন কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের এখন সন্ধ্যাবেলা খরচ হচ্ছে 27 টাকা। সকালে 30 টাকা খরচ হয়েছে, এখন হচ্ছে 27 টাকা। টোটাল হচ্ছে 57 টাকা খরচ হয়েছে। এখনও আমাদের কাছে অবশিষ্ট আছে হয়েছে 43 টাকা। হাতিবাড়িতে কি জমজমাট ভিড় দেখো এখানে। সন্ধ্যাবেলা আমাদের টিফিন হয়ে গেছে। এখন রাতের জন্য নেবো হয়েছে এই যে বেহুলার দোকান থেকে হয়েছে ম্যাগি, যেটা আমি রাতে খাবো। 4টে ম্যাগি দাও। দাও। রাত এখন বন্ধুরা হয়েছে 9:30 বাজে। এখন আমি রাতের খাবার খাওয়া হয়েছে ম্যাগি, যেই ম্যাগি আমি দোকান থেকে নিয়ে এসেছিলাম। 3টে ম্যাগি নিয়ে এসেছি, 21 টাকা দাম, মানে 60 টাকা করে। তাহলে 43 টাকা দিয়ে আমাদের 21 টাকা মাইনাস, মানে এখন আমাদের কাছে 22 টাকা বেঁচে আছে, যেই 22 টাকা দিয়ে আমাদের সকালে খাওয়া দাওয়া করতে হবে।
চলো বন্ধুরা, এখন আমি ম্যাগি বানাবো। আমার হাতে এই যে সমস্ত কিছু রেডি। আর এই যে ম্যাগি বানানো খুব সহজ, এরকম দাও আর শুধু গ্যাসটা ধরিয়ে দাও। ও চ্যালেঞ্জ করতে যে বন্ধুরা আমাকে যে এইগুলো খেতে হবে আমি ভাবতেই পারছি না। দুপুরবেলাও ভাত খাওয়া হয়নি, আর রাতের বেলাও আমাকে ভাত খাওয়া হয়নি। এখন রাতের বেলা খাচ্ছি ওই যে গরম গরম ওই যে ম্যাগি। আর এই ম্যাগি খেয়ে আমাকে সারা রাতটা কাটাতে হবে। চলো, অনেকদিন পর ম্যাগি খাচ্ছি আর ভালোও লাগছে। এই যে চলো এটাকে রাতটা আজকের কাটিয়ে দিই। আজকে সারাটা দিন বন্ধুরা আমি এরকম উল্টো পাল্টা খাবার খাওয়ার পর আমার পুরো গ্যাস হয়ে গেছে, এখন বমি বমিও পাচ্ছে ম্যাগিটা খাওয়ার পর। যাক চলো এখন আমি ঘুমাই, সকালবেলা তোমাদের সাথে দেখা হবে। The next day. রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। সকাল এখন প্রায় 9টা বাজে, আর এই 9টার সময় আমার চ্যালেঞ্জটা আজকের শেষ হবে। কিন্তু সকালবেলা আমাকে কিন্তু টিফিন করতে হবে, কারণ কালকের 22 টাকা এখনও বেঁচে আছে। আর সেই 22 টাকা দিয়ে আমি এখন খাবো হচ্ছে ম্যাগি। তার কারণ হচ্ছে আমাদের আশেপাশে কোনো টিফিনের ভালো দোকান নেই, তাই আমাকে এখন ম্যাগি আনতে যেতে হবে। চলো এখন আমি ম্যাগি আনতে যাই। ইপি দাও, ইপি ম্যাগি আছে? ইপি 4টে দাও। ভিডিও হচ্ছে, ভিডিও। আমার কাছে যে 22 টাকা বেচছিল 4খানা ম্যাগি নিয়েছি আর একটা 2 টাকা সস নিয়েছি, মানে 22 টাকা প্রায় শেষ। আর এখন সকালবেলা টেনে হবে এই যে ম্যাগি। চলো আমাদের এখানে যে ম্যাগি রান্না চলছে, আর আজকের ম্যাগি স্পেশালভাবে ভাজা হবে। এই যে আলু, তারপর হচ্ছে ম্যাগি, সমস্ত কিছু দুটো জায়গায় রেডি হচ্ছে। আমাদের এখানে যে ভাজা ম্যাগি হয়েছে রেডি হয়ে গেছে। এখন এই যে সকালবেলা বন্ধুরা আমার টিফিন একদম হাতে চলে এসেছে, এই যে গরম গরম হয়েছে ভাজা ম্যাগি। আর এই ম্যাগিটা খুব ভালো খাই আমি। আর এখন চলো, হরে কৃষ্ণ। অসাধারণ হয়েছে, হালকা হালকা শসা দেওয়া হয়েছে। দুর্দান্ত, হাতে জাদু আছে মহারানী। রাধে রাধে বন্ধুরা, যাই হোক আমার যে 24 ঘন্টা 100 টাকা চ্যালেঞ্জ ছিল সেটা সম্পূর্ণ হয়ে গেছে বন্ধুরা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবে। যাই হোক সবাই ভালো থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। রাধে রাধে, টাটা।